বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঝাল পুলি পিঠা। তো সবাই যেভাবে বানিয়ে থাকে আমরাও ঠিক ওইভাবেই যে বানিয়েছি এরকমটা না, একটু ব্যতিক্রম। আসলে এক এক এলাকায় এক এক রকম কিন্তু খেয়ে থাকে। তো এইখানে হচ্ছে আমি চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর দিয়েছি কিছু রসুন কুচি আর মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা। আর এইখানে আলু কিউব করে রাখা হয়েছে, এগুলো আর কি পরে দেওয়া হবে। আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজকে কুচি করে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা হচ্ছে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সেই সময় ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। তো ওইগুলো দিয়ে তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নিব বা কষিয়ে নিব। এখানে পানি ব্যবহার করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর অফ ক্যামেরাতে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি যে নুডলসের মশলা আছে ওইটা ব্যবহার করছি। তো চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর যখন একেবারে শুকিয়ে গেছে পানি, ঠিক ওই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে তার সাথে হচ্ছে আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে আসে ঠিক সে পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিতে হবে। আর এইখানে হচ্ছে আটা মাখাটাও যদি আমি ক্যামেরাতে দেখাতে যাই, ভিডিওতে দেখাতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট আটা মাখানোটা স্কিপ করে গেছি। তো আটা সুন্দর করে মেখে নিয়ে তার মধ্যে যেভাবে ফোল্ড করে পুলি পিঠের শেপ দিয়ে তৈরি করা হচ্ছে ঝাল পুলি পিঠা। তখন বেশগুলো পুলি পিঠা একত্রে ভেজে নেওয়া হচ্ছে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে পুলি পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরেই প্রস্তুত হয়ে যাবে খাওয়ার জন্য। এই তো অনেকগুলা পুলি পিঠা ভাজা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে মিষ্টি পুলি পিঠাও আমি আপনাদের